আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যে অঙ্কটি সমাধান করাবো সেটা হচ্ছে সি প্রোগ্রাম থেকে দিনাজপুর বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছে। তো প্রশ্নতে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে। এখন প্রথম যে প্রশ্ন বলা হয়েছে HTML ট্যাগ কি। ক অংশে বলা হয়েছে পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ব্যাখ্যা করো। আবার বলতেছি প্রথম যে প্রশ্নটা ক অংশের বলা হয়েছে HTML ট্যাগ কি। খ অংশে বলা হয়েছে পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট ব্যাখ্যা করো। এখন আমরা গ নম্বর প্রশ্নটি দেখব। তো ঘ অংশে বলা হয়েছে উদ্দীপকে প্রোগ্রামটি প্রবাহচিত্র অঙ্কন করো এবং ঘ অংশে বলা হয়েছে উদ্দীপকে প্রোগ্রামটি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে সমাধান সম্ভব কঠিন সহ ব্যাখ্যা করো। এখন এগুলো আমরা সমাধান করব। এখন সব 3 নম্বর প্রশ্ন দেওয়া কি বলা হয়েছে। গ অংশে বলা হয়েছে উদ্দীপকে প্রোগ্রামটি প্রবাহচিত্র অঙ্কন করো। প্রবাহচিত্র আর হচ্ছে ফ্লোচার্ট দুটো একই কাজ, মানে প্রবাহচিত্র যা ফ্লোচার্টও কি তা। এখন আসো আমরা এটি সমাধান করব। এই যে আমার উদ্দীপকে যে প্রোগ্রামটা দেওয়া আছে কি প্রথম লেখা আছে ইনক্লুড স্টুডিও ডট এস, পরে মেইন ফাংশন, পরে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, পরে আইএনটি। ইনপুটগুলো কি কি আছে এ বি, পরে সি আছে, আর সামেশন পরিবর্তে আমরা লিখছি কি এস দেওয়া আছে, সামেশনের এস দেওয়া আছে। এখন স্ক্যান অ্যাপ, এখন ধরো %d কয়টা আছে বলতো 3টা, তার মানে ইনপুট সংখ্যা আমার কয়টা আছে 3টা আছে। কি কি ইনপুট আছে এই যে এন্ড এ, তার মানে এ হইছে আমার ইনপুট, এন বি, বি হইছে আমার ইনপুট, এন সি, এটা হচ্ছে কি আমার 3টা সংখ্যা ইনপুট আছে। এখানে তো আমরা ডেটা টাইপ বলা লাগবে, এখানে যে ডেটা টাইপ কি ইনপুট আউটপুট সবগুলো এখানে থাকবে। তো আমাদের চিনব কীভাবে কোনটি ইনপুট আর কোনটি আউটপুট, এটি চিনার জন্য আমরা কোথায় দেবো স্ক্যান ফাংশনে যাই। স্ক্যানের যে ফাংশনটা আছে না এখানে আমরা খুঁজে নিতে পারবো আমার ইনপুট কী কী আছে। যেমন এখানে % কয়টা আছে বলতে 3টা আছে, তার 3টা % যারা বোঝে কি এখানে আমার ইনপুট সংখ্যা কয়টা আছে 3টে। কী কী আছে এই যে এখানে আছে এন্ড এ, তার মানে একটা ইনপুট হচ্ছে এ, এন্ড বি, তাই একটা ইনপুট হচ্ছে বি, এন্ড সি, একটা ইনপুট আমার কি আছে সি আছে। এখন আসো তাহলে আমরা বুঝলাম যে এ বি সি হচ্ছে আমার ইনপুট সংখ্যা। এখন কি কাজ এ আছে ইকুয়াল কি এ প্লাস বি প্লাস সি, তার মানে 3টি সংখ্যা কি করলো যোগ করলো, করার পরে প্রিন্ট এফ আউটপুট কি %d, পরে আউটপুটটা আমার কি এস, তার মানে কি এই যে এস মানে কি সামেশন মানে যোগফল। তা আমার কি করছে এখানে আমার যে সি প্রোগ্রামটাতে কাজ কিছু 3টে সংখ্যা যোগফল প্রদান করছে। এখন এই যে প্রোগ্রামটা আছে সি প্রোগ্রামটা আছে এটা আমরা কি করবো ফ্লোচার্ট অঙ্কন করব। তা আমরা ফ্লোচার্ট অঙ্কন করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো কি স্টার্ট, যে স্টারের প্রতি কি বলতো ডিম আকৃতি, এখানে লিখবো স্টার্ট, স্টার্ট লিখবো। স্টারের পরে কি ইনপুট, ইনপুটটা কি বলতো সামান্তরিক, আমরা সামান্তরিক লিখলাম, লেখার পর লিখবো ইনপুট। ইনপুট আমার কি কি আছে বলতো এ বি সি, এই যে আমরা 3টি সংখ্যা ইনপুট করবো, একটা হচ্ছে এ, একটা বি, একটা কি আছে বলতো সি। সি কলম করার পরে কি বলতো এখানে কি লিখছে বলতো যোগ করছে 3টি, তাহলে আমরা যোগের কাজ কি আয়তক্ষেত্র, তাহলে আমরা এখানে একটা আয়তক্ষেত্র লিখবো। আয়তক্ষেত্র লিখবো কি এস, এস ইকুয়াল কি বলতো এ প্লাস বি প্লাস সি, যে এ প্লাস বি প্লাস সি। পরে কি আউটপুট, আউটপুটের জন্য আমরা কি সামান্তরিক, সামান্তরিক লিখবো প্রিন্ট, প্রিন্ট এস, যে প্রিন্ট এস। পরে আমরা কি করবো শেষ করবো এন্ড, এতটুকুই কাজ। তাহলে আমরা কাজটা কি করছি দাদা আমরা প্রথমে কি স্টার্ট করবো, প্রথমে আমরা কি স্টার্ট হচ্ছে কি ডিম আকৃতির একটা চিত্র মাধ্যমে আমরা স্টার্ট করি, এটাকে বলা কি শুরু এবং কি শেষ প্রতীক। এখন আসলে সামান্তরিক হচ্ছে কি ইনপুট আউটপুট, এই যে আমরা ইনপুটের জন্য এই যে ইনপুট এবং কি আউটপুটের জন্য ব্যবহার করলাম। তো ইনপুট কি কি ছিল এ বি সি, এই যে আমরা 3টির সঙ্গে ইনপুট করলাম, করার পরে এখানে প্রক্রিয়াকরণের কাজ কি হয়েছে যোগ করা হয়েছে। তো আমরা লিখবো কি এস ইকুয়াল কি এ প্লাস বি প্লাস সি লিখবো। পরে আউটপুটটা কি বলতো এই যে আউটপুটটা আমার কি আছে এস, এই জন্য লিখবো প্রিন্ট এস। পরে আমরা শেষ করবো। এখন আসো আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করবো। গ অংশে বলা হয়েছে উদ্দীপকে প্রোগ্রামটি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে সমাধান সম্ভব কঠিন সহ ব্যাখ্যা করো। এখন এই যে প্রোগ্রামটা আছে এটা কোনো লুপ ব্যবহার করা হয় না, এখানে কোনো লুপ কি ব্যবহার করা হয় নাই। তা আমরা এটা কি করবো যে কোনো একটা লুপ ব্যবহার করে আমরা সমাধান করলেই হবে। তাহলে আমরা প্রথমে কি ফর লুপে সমাধান করব। প্রথমে আমরা কি লিখবো বলতো উদ্দীপকে প্রোগ্রামটি লুপ কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে সমাধান সম্ভব নিচে তার প্রোগ্রামটি দেখানো হলো। প্রথমে আমরা এতটুকু দাও এই যে সেকেন্ড ব্র্যাকেট আগ পর্যন্ত যা আছে আমরা প্রথমে তাই লিখবো। লিখার পর লিখবো কি আইএনটি লিখবো, ইন্টিজারের জন্য কি লিখবো বলতো আইএনটি লিখবো। পরে এস ইকুয়াল আমরা কি লিখবো 0 লিখবো। পরে আসো এ, আমার এখানে কি আছে এ বি সি আছে, এই জন্য আমরা কি এ লিখবো। পরে একটা চলক আমরা ধরবো, চলকটা আমি কি দিলাম আই, আই সমান কি 1, আই সমান আমরা কি দেবো 1 ধরবো। পরে কি সেমিকোলন দিব। পরে আমরা প্রিন্ট এফ, এখন প্রিন্ট এফ এর মধ্যে কি লিখবো এন্টার এ নাম্বার,
এন্টার এ নাম্বার লিখবো, পরে সেমিকোলন দিব, পরে আমরা এই যে পরে প্রথমে আমরা প্রিন্ট এন্টার নাম্বার লিখবো, পরে কলন দিব, পরে উপরে কি দিব ইনভার্ট কমা, পরে আমরা সেমিকোলন দিব। পরে স্ক্যান এফ, আমরা ইনপুট এখন কয়টা করবো, এই সংখ্যা ইনপুট করবো একটা সংখ্যা, আমরা কি সংখ্যা ইনপুট করবো, এ কে আমরা ইনপুট করবো, এই জন্য কি 5 দিয়ে আমরা একটা লিখবো, পরে আবার কমা দিয়ে পরে এন্ড এ লিখবো, পরে লাস্টে সেমিকোলন। এখন আমরা লুপটা ব্যবহার করব। আমরা এই যে i সমান 1 লিখছি, তাহলে আমার প্রথম পদ আমার কি আছে 1 আছে, এই 1টা কত পর্যন্ত চলবে, 3 পর্যন্ত চলবে। কয়টি সংখ্যা, আমার 3টি সংখ্যা, যদি বলতো এখানে 4টি সংখ্যা যোগ করার জন্য তাহলে আমরা কি i লেস দেন ইকুয়াল 4 লিখতাম, যদি বলতো 5টি সংখ্যা যোগ করার জন্য তাহলে কি i লেস দেন ইকুয়াল 5 লিখতাম, যদি বলতো 10টি সংখ্যা যোগ করার জন্য তাহলে i লেস দেন ইকুয়াল 10 লিখতাম। পরে আবার সেমিকোলন, পরে i ইকুয়াল আমার প্রতি সংখ্যা কত করে বৃদ্ধি করবে, আমি প্রতি এখানে দেখছি এ বি, তো এর সাথে আমরা 1 যোগ করলে হয় বি, বি এর সাথে 1 যোগ করলে হয় কি সি, তার মানে প্রতি করে কত করে বৃদ্ধি হচ্ছে 1 করে। এই জন্য লিখবো কি i সমান কি i প্লাস 1, যদি 2 করে বৃদ্ধি হইতো তাহলে লিখলাম কি i সমান কি i প্লাস 2। পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, পরে আমার সূত্রটা বসাবো, সূত্রটা কি s ইকুয়াল কি s প্লাস এ, যেখানে কি আছে এ আছে, তো এস ইকুয়াল কি এস প্লাস এ, পরে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপরে আউটপুটে কি প্রিন্ট এ, ফার্স্ট সেন্ডি লিখবো, পরে আমার এস লিখবো, পরে আমার রিটার্ন 0, পরে শেষ করবো। এখন আমরা এটা কোন লুপ ব্যবহার করছি বলতো, ফর লুপ ব্যবহার করা হয়েছে। এখন তোমরা চাইলে কি এখানে আমরা ফর লুপ লিখে দিলাম, যে এখানে ফর লুপ ব্যবহার করে প্রোগ্রামটি করা হয়েছে, যা কি হোয়াইল ডু ডট ড হোয়াইল লুপ বা গো টু লুপ কোন টু স্টেটমেন্টে ব্যবহার করা যায়। আমি একটা লুপ ব্যবহার করছি, তোমরা চাইলে কি ফর লুপ ব্যবহার করতে পারো। আমি এখানে একটা লুপ ব্যবহার করছি, তোমরা কি হোয়াইল লুপ ব্যবহার করতে পারো, ডু হোয়াইল লুপ ব্যবহার করতে পারো, গো টু লুপ ব্যবহার করে এগুলো সমাধান করতে পারো। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করো না, এখন তোমরা ফেসবুক পেজটি ফলো করো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা।